আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুশক্রিক একাডেমি। ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা। পদার্থবিজ্ঞানের বল অধ্যায় থেকে কুমিল্লা বোর্ডে আসা প্রশ্নটি সলভ করবো আমরা। এটার সমাধান করার আগে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এটা আমরা আগে দেখে নিই। চলো, প্রথমে আমাদের এটা প্রশ্নটা সলভ করার জন্য ঘর্ষণের সম্পর্কে ডিটেলস জানতে হবে। প্রথমে আমাদের ঘর্ষণ জানতে হবে। ঘর্ষণের মধ্যে বিভিন্ন টাইপ আছে। এটার মধ্যে হচ্ছে যেটা গণিতের মধ্যে বা ম্যাথ করার সময় আমাদের যেটা কাজে লাগে সেটা হচ্ছে একটা হচ্ছে স্থির ঘর্ষণ আর একটা হচ্ছে গতি ঘর্ষণ। সাধারণত ঘর্ষণ বলকে অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়। আর ঘর্ষণ বলের জন্য একটা কি থাকে, ঘর্ষণ সহগ থাকে, মিও দ্বারা প্রকাশ করা হয়। যদি গতির ক্ষেত্রে ব্যবহার করা হয়, কে ব্যবহার করা হয়। আর যদি এটি যদি স্থিতির ক্ষেত্রে যদি ব্যবহার করা হয়, এটি এস ব্যবহার করা হয়। স্থির গতি ঘর্ষণের জন্য ব্যবহার করলে মিউ এস, আর যদি গতি ঘর্ষণের জন্য ব্যবহার করলে মিউ কে। আর ঘর্ষণ বল যদি গতি ঘর্ষণের জন্য ব্যবহার করা হয় এফ কে, আর যদি স্থিতি ঘর্ষণের জন্য ব্যবহার করা হয় এফ এস। এটার জন্য এখন আমরা এই ঘর্ষণের জন্য একটা সূত্র আবিষ্কার করবো। সূত্রটা বলতে গেলে এটা হচ্ছে যে সাধারণত সূত্র কিভাবে আবিষ্কার হয়, সমানুপাতিক সম্পর্ক থেকে। তাহলে ঘর্ষণ বল কার সমানুপাতিক? ঘর্ষণ বল হচ্ছে অবিলম্ব বলের সমানুপাতিক। অবিলম্ব বলকে আর দ্বারা প্রকাশ করা। অবিলম্ব বল মানে কি, একটা তলের মধ্যে কোনো একটা বস্তু রাখলে এটা নিচের দিকে যে বল অনুভব করে সেটাকে কি বল বলে? অভিকর্ষ বল বলে। মানে হচ্ছে যেটা হচ্ছে জি এর কারণে যে বলটা অনুভব করে ওটা হচ্ছে অভিকর্ষ বল। এটাকে সাধারণত ওজন বলে। এই ওজন বলের লম্ব দিকে না, এটা হচ্ছে তলের লম্ব দিকে যে বলটা বিপরীত দিকে প্রয়োগ করে সেটা হচ্ছে অবিলম্ব বল। এটাকে আর বলে। সাধারণত মনে করো যে এটা একটা তল হলে এটার নিচের দিকে কি বল কাজ করতেছে? এটা হচ্ছে ওজন বল। এটাকে ওজন বলা যায়। ওজন এক ধরনের বল ধরতে গেলে ডাব্লিউ কাজ করতেছে। এরপর এই তলের উপর দিকে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে অবিলম্ব বল। অবিলম্ব বলকে আর বলে। আরটা কিভাবে হিসাব করে? আরটা হিসাব করবে তলের সমকোণে। যদি তলের সমকোণ হয় এটা হচ্ছে আর। যেমন কি মনে করে এটা একটা তল, এই তলের জন্য অবিলম্ব বল কোন দিকে হবে? এই তলের জন্য অবিলম্ব বল এদিকে হওয়ার কথা না, যেহেতু ওজন কাজ করতেছে এদিকে। আমি বলছি ওজনের সমান দিকে কাজ করবে, এটা কাজ করে তলের লম্ব দিকে। তাহলে এই তলের জন্য আর কোথায় কাজ করবে? এই তলের লম্ব দিকে 90 ডিগ্রি কোণে। এটা হচ্ছে অবিলম্ব বলে একটু ধারণা দিলাম। তাহলে আমি বলতেছিলাম কি, ঘর্ষণ বল হচ্ছে কার সমানুপাতিক? অবিলম্ব বলের সমানুপাতিক। এদিকে মনে করো তলটা যদি অনুভূমিক হয় তখন সেটা হবে এই আর অবিলম্ব বলটা হবে ডাব্লিউর সমান। ডাব্লিউর সমান বলতে গেলে আর সমান কি হবে? ডাব্লিউ। আর সমান হবে এমজি। তাহলে আমি এক্ষেত্রে যখন তলেটা যখন অনুভূমিক হবে তখন আর এর মান হবে ডাব্লিউ সমান ওজনের সমান মানে এমজি সমান। সেক্ষেত্রে আমরা সূত্রটা একটু আগে তৈরি করি। এটা হচ্ছে ঘর্ষণ সহগ। ঘর্ষণের জন্য আমি গতি ঘর্ষণের জন্য নিয়ে করতেছি কাহিনীটা। তাহলে এখানে কি আছে? এফ কে হবে, এফ কে সমানুপাতিক আর অবিলম্ব বল। এখানে আমরা সূত্র তৈরি করার জন্য একটা সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা সহগ আনতে হয়, যেটার মান হচ্ছে ধ্রুবক। সবসময় সহগের মান থাকে ধ্রুবক। এই ক্ষেত্রে গতি ঘর্ষণের জন্য ধ্রুবক হচ্ছে মিউ কে আর। এক্ষেত্রে তোমাদের বইয়ে লিখছে, যেহেতু আমি এর আগে একটা ব্যাখ্যা দিলাম কোনটা, আর সমান ডাব্লিউ, এটা ব্যাখ্যা দিলাম যখন অনুভূমিক হয় তল। অনুভূমিক হলে আর সমান ডাব্লিউ হয়। এখন এটা তোমাদের বইয়ে যেটা ধরছে এটা হচ্ছে কি অনুভূমিকের জন্য ধরছে। অনুভূমিকের জন্য ধরে লিখছে এফ কে সমান মিউ কে ডাব্লিউ, অর্থাৎ এটা সূত্র দাঁড়ায় এমজিএস মিউ কে। এটা মনে রাখবে সবসময়। যেমন কি মনে করো কাহিনীটা স্থিতিগতির জন্য সেম হবে। তো আজকে তোমাদের এতটুকু, এটা হচ্ছে বেসিক। আর যদি তোমাদের মনে করো যে বলের সম্পর্কিত এটা ধারণা থাকে, আমি আজকে কুমিল্লা বোর্ডের প্রশ্নটা একটু সলভ করাতে পারবো। এটার জন্য ঘর্ষণ সম্পর্কে জানতে হবে আর বলের সম্পর্কে জানতে হবে, এতটুকু কাহিনী। আচ্ছা ঠিক আছে, আমরা প্রশ্নটা একটু সমাধান করি। এখানে প্রথমে ঘটা একটু সমাধান করি। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 24। এরকম প্রশ্ন বলতে গেলে কয়েক বোর্ড আছে, এটা তোমরা গাইডের মধ্যে দেখবে, সমস্যা নেই। প্রশ্নত বলছে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে, একটা নির্দিষ্ট অবস্থান 2 কেজি ভরের, এটা আমি একটু কালারিং কলম নিই, 2 কেজি ভরের একটি বস্তুকে 500 মিটার দূরে একটি বাক্সের ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবৎ 10 নিউটন বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল হচ্ছে 3 নিউটন। এখানে তোমাদের আগে প্রশ্নটা সলভ করার আগে তোমাদের এই মানগুলা কিসের মান দেওয়া আছে ওটা ডিফাইন করতে হবে প্রতীক দিয়ে। এটা হচ্ছে ঘর্ষণ বলের মান, গতীয় ঘর্ষণের মান। এটা পথের মান, এটা গতীয় ঘর্ষণের মান দেওয়া আছে। গতীয় ঘর্ষণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ কে এর মান দেওয়া আছে। আর হচ্ছে এটা হচ্ছে সরণের মান, একটা আপাতত একটা কিসের মান? এটা এস এর মান দেওয়া আছে। আমরা সরণকে এস দ্বারা প্রকাশ করি। যদি উলম্ব না হয়, মানে হচ্ছে এটা যদি উলম্ব না হয়, উলম্ব হলে এটাকে এস দ্বারা প্রকাশ করি। আর এটা সেকেন্ড দেওয়া আছে, টি দেওয়া আছে। আর এদিকে 2 কেজি মানে হচ্ছে একটা ভর দেওয়া আছে, এম দেওয়া আছে। এগুলো হচ্ছে আমাদের মান দেওয়া আছে।
এটা হচ্ছে একটা প্রশ্ন। এই ঘ নাম্বারটা দেখো, বস্তুর উপর পথে গতি ঘর্ষণ সহগ নির্ণয়। এটা হচ্ছে সিম্পল বিষয়। তোমাদের যে মানে ক্লাস 10-এ সবসময় অবিলম্বের জন্য দেয়, অবিলম্ব তল দেয় সবসময়। অবিলম্ব তল মানে কি? আর সমান ডাব্লিউ, আর সমান ডাব্লিউ। এটা মনে করো যে ইন্টাররুটলেট তোমরা এটার জন্য আরেকটু চেঞ্জ হতে পারে। আমি বলছি তল একটা দেখাইলাম না, এর আগে ওইটাই করতে হবে। তাহলে বস্তুর উপর পথের গতি ঘর্ষণের সহগ সূত্র দ্বারায়, যেহেতু এটা গতি ঘর্ষণ বলছে সবসময় কে হবে, কি হবে, কে হবে। আমরা জানি গতি ঘর্ষণের সূত্র কি? গতি ঘর্ষণ ঘর্ষণ সমান কি? কে ইজ ইকুয়াল টু কত? মিউ এস, মিউ কে ডাব্লিউ। ডাব্লিউ মানে হচ্ছে এমজি। এখানে আমাদের সবগুলো মান দেওয়া আছে, কিন্তু এখানে সূত্র লিখলাম। কে আমাদের কিসের মান বের করতে হবে? ঘর্ষণ সহগ, এটার মান বের করতে বলছে। এটার মান বের করছে আমাদের দেওয়া আছে, এফ কে দেওয়া আছে। এফ কে হচ্ছে 3 নিউটন, এটা হচ্ছে ঘর্ষণ বল। আর হচ্ছে ডাব্লিউ এর মানটা, ডাব্লিউ মানের জন্য কোনো ভয় পেতে হবে না। ডাব্লিউ এর মান দেওয়া আছে, এম দেওয়া থাকলে ডাব্লিউ এর মান দেওয়া আছে। ডাব্লিউ মানে হচ্ছে এমজি, এমজি। জি মানে হচ্ছে 9.8। ডাব্লিউ এন এর মান কত দেওয়া আছে? এন এর মান দেওয়া আছে, এম এর মান কত দেওয়া আছে? এম এর মান হচ্ছে 2 × 9.8। এটা গুণ করে যত আসবে ওইটা হচ্ছে কি? ওজনের মান। ওজন হচ্ছে একটা নিউটন। আচ্ছা, এই ডাব্লিউ সমান এমজি, এম এর মান হচ্ছে 2, আর হচ্ছে জি এর মান হচ্ছে 9.8। 9.8 এটা গুণ করে দেখি কত আসে। 2 × 9.8 আসতেছে 19.6 নিউটন। এটা হচ্ছে এম এর মান। এম এর মান পাইছি আমরা। তারপর হচ্ছে আমাদের কে এর মান দেওয়া আছে, এফ কে এর মান দেওয়া আছে। এফ কে এর মান হচ্ছে 3 নিউটন। তাহলে আমাদের ঘর্ষণ সহকের মান বের করবো। এখান থেকে পক্ষান্তর করে আমাদের যেটা বের করতে সেটা হচ্ছে সমীকরণ বাম সাইডে রাখবো, আর যেগুলো মান দেওয়া সেগুলো ডান সাইডে নিয়ে যাবো। এটা হচ্ছে, তাহলে এটা একটু এদিকে নিয়ে আসি। সুতরাং মিউ কে সমান এফ কে ডিভাইড বাই ডাব্লিউ। এফ কে এর মান কত দেওয়া আছে? এফ কে এর মান হচ্ছে 3 নিউটন, এখানে লিখলাম 3 নিউটন। এরপর ডাব্লিউ এর মান দেওয়া আছে 19.6 নিউটন। আমরা জানি ঘর্ষণ সহকের কোনো একক নাই। এটা হচ্ছে যেহেতু দুইটা, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানারি, দুইটা একই রাশির অনুপাত যদি হয় সেটার একক থাকে না। দুইটা একই রাশির অনুপাত যদি হয় সেটার কোনো একক থাকে না। তাই ঘর্ষণ সহক যেহেতু দুইটা বলের অনুপাত, ফলে তার একক নাই। এটার বাক করলে কত আসতেছে? ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে বাক করে দেখবা। ঘর্ষণ সহক আসতেছে 0.1531। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। এগুলো হচ্ছে এই সিস্টেমে করতে হবে। প্রথমে তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে ঘর্ষণ সম্পর্কে, এরপর ম্যাথটা সলভ করবা। তোমাদের গুরুত্বপূর্ণ আমি যেটা করানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটা করছি সেটা হচ্ছে গ নাম্বার। গ নাম্বারটা বলতেছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা, সফল হবে কিনা। এখানে উদ্দেশ্য কি আমাদের খুঁজে বের করতে হবে। প্রশ্নের মধ্যে উদ্দেশ্য ছিল একটা বস্তুকে কত মিটার 584 মিটার থেকে 84 মিটার দূরে থেকে একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবৎ 10 নিউটন বল প্রয়োগ করলো, কিন্তু পথের ঘর্ষণ ছিল কত? 3 নিউটন। ওটা আমরা সলভ করবে। এই উদ্দেশ্যটা সফল হবে। উদ্দেশ্য সফল মানে এখানে তোমার মূলত জানতে চাইছে এই দূরত্বটা অতিক্রম করতে পারবে না। আমি হচ্ছে এই যদি একটা বস্তুকে, এই বড় 2 কেজি বড় বস্তুকে যদি আমি যদি 2 নিউটন 10 নিউটন বল প্রয়োগ করি 10 সেকেন্ড যাব, তাহলে আমি 586 মিটার নিয়ে যেতে পারবো। ওইটাই হচ্ছে আমাদের প্রশ্নে জানতে চাইছে। আমাদের প্রশ্নে কি খুঁজছে ওইটাই আগে আমাদের বের করতে উদ্দেশ্য বলছে। উদ্দেশ্য হচ্ছে এই ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে এটাই, এটাই হচ্ছে মিটার হচ্ছে এই ব্যক্তির উদ্দেশ্য। আগে আমরা একটু প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। আমি আগে একটি চিত্র আঁকি। চিত্রে ঘ নাম্বার সমাধান করার আগে চিত্র আঁকে। এখন বস্তুর নির্দিষ্ট অবস্থান বলছে, বস্তু না ব্যক্তির নির্দিষ্ট অবস্থান বলছে। ব্যক্তি যদি এখানে থাকে বস্তু কোথায়? এখানে 2 কেজি ভর বস্তুর ভর 2 কেজি। সেম এম মানে হচ্ছে 2 কেজি দেওয়া আছে, 2 কেজি, 2 কেজি দেওয়া আছে। এখান থেকে একটা বক্স আছে, এটা দূরে, এটা কত মিটার দূরে? এটা হচ্ছে 500 কয় মিটার? 584 মিটার, 84 মিটার দূরে। এই বলকে এখান থেকে নির্দিষ্ট অবস্থান থেকে এই 10 সেকেন্ড যাবৎ 10 নিউটন বল। তাহলে এখানে বল কয় সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করছে? 10 সেকেন্ড পর্যন্ত। 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করছে। মনে করো 10 সেকেন্ড এতটুকু আছে, এতটুকু পর্যন্ত বল প্রয়োগ করছে। এরপর বল প্রয়োগ করে নাই। এর 10 সেকেন্ড পর্যন্ত, এটা কয় সেকেন্ড? 10 সেকেন্ড। কত নিউটন বল প্রয়োগ করছে? 10 নিউটন। এফ সমান 10 নিউটন। 10 নিউটন বল প্রয়োগ করছে। এরপর আর তথ্য দেওয়া আছে, আর কোনো তথ্য দেওয়া নেই, শুধু একটা ঘর্ষণের মান দেওয়া আছে।
এখানে আমাদের উদ্দীপক এগুলোর পদার্থবিজ্ঞান করার জন্য তোমাদের একটা চিত্র অঙ্কন করলে একটু সহজ হয়েছে। এখন আমরা দেখি দুইটা পার্ট হয়ে গেছে। একটা হচ্ছে মনে করছে এটাকে এ দি, এটাকে বি, এটাকে সি। বল প্রয়োগ করছে এ বি পর্যন্ত, আর বল প্রয়োগ করে নাই। এটা বি থেকে সি পর্যন্ত কোনো বল প্রয়োগ করে নাই। উদ্দেশ্য মানে কি জানো, এখান থেকে এত মিটার পর্যন্ত যেতে পারবে কিনা, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। এটাই হচ্ছে আমাদের বের করতে হবে। প্রথম করতে বের করা সহজ। এক্ষেত্রে আমি 10 সেকেন্ড পর্যন্ত 10 নিউটন বল প্রয়োগ করছি, কিন্তু বল প্রয়োগ করার মাঝে আমার থেকে এই পথে আমার থেকে পাচ্ছে 3 নিউটন। কয় নিউটন? 3 নিউটন। এটা হচ্ছে ঘর্ষণের মান। মনে করো যে তুমি একটা বাজারে যাচ্ছ, তোমার বন্ধুর বাড়ি বাজারে রাস্তার মাঝে আছে, ওইখানে তুমি বাজারে যাচ্ছ, তোমার বন্ধু মনে করো তোমার 3 টাকা পাচ্ছে, 3 টাকা পাচ্ছে, বলছে তোমার বন্ধু আজকে আমাকে টাকা দিতে হবে। তুমি বাজারে যাচ্ছ 10 টাকা নিয়ে, তোমার বন্ধুকে অবশ্যই 3 টাকা দিয়ে যাওয়ার সময় কয় টাকা নিয়ে বাজারে যাবা? 60 টাকা নিয়ে। এটাই হচ্ছে তোমার কার্যকরী টাকা। এটা হচ্ছে কি কার্যকরী টাকা। তোদের এখানে কিছু কার্যকরী ঘটনা আছে, যেমন কার্যকরী বল। এটা হচ্ছে প্রদত্ত বল। তুমি নিয়ে যাচ্ছ কত টাকা? 10 টাকা। 10 টাকা। এটা হচ্ছে প্রদত্ত টাকা। দিচ্ছ যে এটা হচ্ছে অপচয়। তোমার বন্ধুকে দিয়ে দিচ্ছ সেটা কি অপচয়। তা কয় টাকা অপচয় হলো? 3 টাকা। এটা হচ্ছে ঘর্ষণ বল। এটাই কি ঘর্ষণ বল। আর হচ্ছে নিয়ে যাচ্ছ, যেটা নিয়ে কাজ করতেছ, তুমি বাজারে যাচ্ছ, বাজারে নিয়ে যাচ্ছ কত টাকা দিয়ে কাজ করছো? 60 টাকা নিয়ে। এটা হচ্ছে কার্যকরী টাকা বা কার্যকরী বল। এই বল দেখো বিষয় বুঝেছে। তাহলে এই পথের জন্য কার্যকরী বল কত? কার্যকরী বল হবে এফ প্রাইম। এফ প্রাইম মানে হচ্ছে প্রদত্ত বল, এফ মাইনাস এফ ছোট হাতের এফ কে। তাহলে এখান থেকে আমার এফ এর মান কত দেওয়া আছে? প্রদত্ত বল কত দেওয়া আছে? প্রদত্ত বল হচ্ছে 10 নিউটন। 10 নিউটন, ওকে। তারপর হচ্ছে ঘর্ষণ বল কত দেওয়া আছে? 3 নিউটন। এখান থেকে আমার কার্যকরী বল আসছে কত? 10 নিউটন। এটা হচ্ছে কার্যকরী বল। এটা হচ্ছে কার্যকরী বল। এটা হচ্ছে কার্যকরী। আমি বল প্রয়োগ করার পর এই বলেই বস্তুটি চলতে থাকবে, মাঝখানে সে নিয়ে নেবে 3 নিউটন। এটার জন্য যে ত্বরণ থাকবে, এই ত্বরণে বস্তুটি চলতে থাকবে। এখানে তাহলে দূরত্ব নির্ণয় করার যে আমাদের কি কি মান দেওয়া আছে দেখি। এখানে দূরত্ব নির্ণয় করার সেকেন্ড দেওয়া আছে, সময় দেওয়া আছে। সময় থেকে কিভাবে গিয়ে বের করা যায়? সময় দেওয়া আছে। আর হচ্ছে বল দেওয়া আছে। বল থেকে আমরা কিসের মান বের করতে পারি? এর মান। এর মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ এর মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ মান বের করা যায় কেমনে? আমাদের বল ভর দেওয়া আছে, ভর দেওয়া আছে। সুতরাং আমরা জানি, সুতরাং সুতরাং এফ প্রাইম সমান এমজি। এমজি না এম এ হবে। জি কখন? যখন উলম্ব হবে, বস্তু উলম্ব হবে তখন জি। তাহলে এখান থেকে আমাদের এর মান বের করতে হবে। এর মান বের করতে হবে। এফ প্রাইমের মান কত? এফ প্রাইমের মান কত? এফ প্রাইমের মান কত দেওয়া আছে? মানে কার্যকরী বল 60 নিউটন। তারপরে এম এর মান 2 কেজি। এখান থেকে আমার ভাগ করলে কত আসবে? 7/2, 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ। তাহলে এ থেকে বিপদের ত্বরণ পাইছি, সময় দেওয়া আছে। তাহলে আমাদের মনে করো নির্দিষ্ট বলছে এখানে, তাহলে আদিবেগ কত? 0। আদিবেগ 0, স্থির অবস্থা থেকে শুরু করছে। আমাদের আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, তারপরে সময় দেওয়া আছে। তাহলে সরণ নির্ণয় করার সূত্র হবে সরণ 1, এটার জন্য S1, এটা হবে S2। এটার জন্য সরণ কত হবে? সরণ S1 হবে ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। যেহেতু তোমার ত্বরণ মান দেওয়া থাকে, ত্বরণ মান দেওয়া থাকলে সূত্র এটা ব্যবহার করতে। আরেকটা আছে, এটা বলবো পরে। যদি সময় দেওয়া থাকে, এটা ত্বরণ এবং সময় মান দেওয়া থাকলে এই সূত্রটা ব্যবহার করে সরণ নির্ণয় করতে হয়। আমাদের জ্ঞান মান কত দেওয়া আছে? আদিবেগের মান। আদিবেগের মান 0 মানে হচ্ছে এটা পুরোটা 0 হবে। হাফ এর মান কত দেওয়া আছে? 3.5 ইন্টু কত দেওয়া আছে? সেকেন্ড কত? 10 সেকেন্ড যাবত এই ত্বরণটা কাজ করছে কয় সেকেন্ড পর্যন্ত? এই 10 সেকেন্ড পর্যন্ত। দেখো এটার মান কত আসবে? ক্যালকুলেট করবে। দেখি 3.5 হাফ ইন্টু 3.5 ইন্টু এটার সাথে 175 মিটার। তাহলে এ থেকে বি পর্যন্ত কয় মিটার গেছে? 175 মিটার। এরপর আমি বি অবস্থানে যাওয়ার পর বল নিয়ে ফেলছি। বল নিয়ে ফেলা মানে কি? এখানে কি আর কিছু থাকবে? তুমি একটু পরীক্ষা করে দেখো। একটা বল নেওয়ার পরে প্রথমে একটা কিক করা। কিক করা মানে কি? তুমি বল প্রয়োগ করছো। বল প্রয়োগ করার পর কিক করার সময় মনে করো যে 2 সেকেন্ড পর্যন্ত কিক করছে। এরপর তো বস্তুটা চলতে থাকে। এটা কিসের কারণে হয় জানো? ব্যাগের কারণে। তুমি যখন বল নিয়ে ফেলছো তখন এদিকে একটা কি ব্যাগ আছে? শেষ ব্যাগ আছে। কি ব্যাগ আছে? শেষ ব্যাগ। এই শেষ ব্যাগের কারণে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি থাকে? চলতে থাকে। এই শেষ ব্যাগ শূন্য। আর এই শেষ ব্যাগের মান যখন 0 হবে তখন বস্তু থেমে যাবে। ওইটার জন্য আমাদের বি বিন্দুতে কি থাকবে? বি বিন্দুতে থাকবে শেষ ব্যাগ থাকবে। বি বিন্দুতে শেষ ব্যাগ থাকবে। বি বিন্দুর শেষ ব্যাগ কিভাবে বের করবো? বি বিন্দুর জন্য দ্বিতীয় ক্ষেত্রে লিখতে হবে না। তাহলে শেষ ব্যাগ কত হবে? এখানে শেষ ব্যাগ কি সূত্র কোনটা দিয়ে ব্যবহার করতে হবে? এটা ইউ প্লাস এটি। যেহেতু এর মান আছে, টি এর মান আছে, শেষ ব্যাগ কত হবে? ইউর মান কত? 0। 3.5 ইন্টু 10 কত? 35
35 মিটার পার সেকেন্ড। 35 মিটার পার সেকেন্ড কি এই ঘটনার শেষ বেগ? এই ঘটনার শেষ বেগ বলছি বি। 35 মিটার পার সেকেন্ড কার শেষ বেগ? এ বির ঘটনা। কিন্তু বিসি ঘটনার জন্য এটা কি বেগ হয়ে যাবে? আদি বেগ হয়ে যাবে বি এর 35 এটা। কারণ এটা ঘটনা এখানে শুরু হবে, এদিক থেকে বি থেকে সি এর ঘটনা শুরু হবে। সি বিন্দুতে যাওয়ার সময় যেটা থাকবে সেটা হবে শেষ বেগ 0। শেষ বেগ কি হবে? 0। কিন্তু মাঝখানে আর কিছু পথের মধ্যে কিছু বাধা আছে কিনা দেখবো আমরা। এটা হচ্ছে মূলত আমাদের টার্গেট। বাধা আছে বলতে গেলে এখানে কয় নিউটন বাধা আছে? 3 নিউটন। এটা হচ্ছে ঘর্ষণ বল। এখন আমার বল যেটা, এটা বলছে বস্তু যেটা আদিবেগ, এখানে আদিবেগ হবে বিসি ঘটনার জন্য আদিবেগ হচ্ছে 35.35 মিটার পার সেকেন্ড। এই 35 মিটার পার সেকেন্ড বেগে যাওয়ার সময় বস্তুটা একটা বাধা ফেস করবে। এটা হচ্ছে কত? 3 নিউটন। এই 3 নিউটন যেহেতু এদিকে যাওয়ার সময় যেটা বাধা ফেস করছে এটা দিয়ে দিছি কেমনে? যখন যাওয়ার সময় তখন আমার একক ছিল সেম, এদিকে 3 নিউটন ছিল, এদিকে নিয়ে যাচ্ছিলাম 10 নিউটন, তাহলে আমি বিয়োগ করতে পারছি। কিন্তু আমরা যাচ্ছি মিটার পার সেকেন্ড বেগে, মিটার পার সেকেন্ড, এটার একক ভিন্ন। এদিকে আমার থেকে পাচ্ছে কি নিউটন, তাহলে আমার থেকে এটা অন্য একটা সূত্রের মাধ্যমে দিতে হবে, অন্য একটা কেসের মাধ্যমে দিতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে? এই পথের জন্য একটা মন্দন কাজ করবে, ওইটা বের করতে হবে। এই পথের জন্য একটা কি কাজ করবে? মন্দন কাজ করবে, বিপরীত দিকে একটা মন্দন কাজ করবে। মন্দনটা কিভাবে বের করব? এটা হবে যে, মনে করো যে এটা কি ধরছিলাম আমরা, এফকে। এফকে সমান কত? 3 নিউটন। 3 নিউটন, সুতরাং মন্দন সমান 3 নিউটন। মন্দন সমান কি হবে? এটা সমান এমকে। মন্দনকে আমরা এফ প্রাইম ধরি, এফ প্রাইম এম। সুতরাং মন্দন সমান এফ কে। তাহলে এফ এর মান কত? এফ কে এর মান কত? 3 নিউটন। ভরের মান 2। ভাগ করলে কত আসবে? বন্ধনের জন্য সবসময় কি হয়? মাইনাস। বন্ধনের জন্য কি মাইনাস? মাইনাস 1.5 মিটার স্কয়ার। এটাই হচ্ছে কি এই পদের জন্য একটা ত্বরণ। তাহলে আমরা বিসি পদের জন্য কি কি মান দেওয়া আছে দেখি। বিসি পদের জন্য ত্বরণের মান দেওয়া আছে মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর হচ্ছে বেগ দেওয়া আছে আদি বেগ, এক্ষেত্রে এটা আদি বেগ শুরু হচ্ছে, এর শেষ বেগ কত? 0। সময় দেওয়া আছে? সময় দেওয়া নাই, তাহলে সূত্র কোনটা দেবে? একটা গুরুত্বপূর্ণ যেটা সূত্র আছে ওইটাতে চলে যায়। তোমরা আসলে জানো, তোমরা যেহেতু পরীক্ষা দিবে কিছুদিনের মধ্যে, এটা জানার বিষয়। আমি এটা একটু পাস করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। সূত্র কোনটা হবে সরণ নির্ণয় করার জন্য? যেহেতু সময় দেওয়া নাই, সময় দেওয়া আছে পদের জন্য, সময় দেওয়া না থাকলে সবসময় সূত্র কোনটা? বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 যেহেতু এটা মন্দন, তাহলে এদিকে কি হবে? মাইনাস হবে। এদিকে কি হবে? মাইনাস। শেষ বেগ কত? শেষ বেগ কত? এটা শেষ বেগের জন্য এটা শেষ বেগ হবে 0 হবে। এটা এই ক্ষেত্রে এটা ইউ হয়ে যাবে, ইউ হবে 35 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? 0। ইউর মান দেওয়া আছে, তাহলে এটা রাখতে হবে এস। সুতরাং পক্ষান্তর করি, তাহলে আমাদের কিসের মান করতে হবে? এস এর মান। এস টু এস ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার। সুতরাং বা এস সমান ইউ স্কয়ার এ টু। আমরা যেটা মান পাইছি এটার মাইনাস মানটা এখানে বসাই দিয়েছি, তাহলে এটিকে আমরা পজিটিভ মানটা নিব, ত্বরণের জন্য পজিটিভ মান নিব। এ মাইনাস বসাই দিয়েছি এখানে, প্লাস এর মান হচ্ছে মাইনাস 1.5 আর হচ্ছে মাইনাস এর মান হচ্ছে প্লাস 1.5, এটা বুঝতে হবে। তো এদিকে মান বসালে এস এর মান কত আসতেছে? এস এর মান মনে করছে 35 স্কয়ার তারপর 2 ইন্টু 1.5 আসতেছে, মান আসতেছে কত? 35 স্কয়ার ভাগ 2 ইন্টু 1.5 আসছে 408.33 মিটার। এটা হচ্ছে S2। আমরা প্রথমে, তাহলে আমাদের আর কোনো তথ্য দেওয়া আছে? তথ্য দেওয়া নাই। আমরা প্রথমে বস্তুকে বল প্রয়োগ করছি 10 সেকেন্ড পর্যন্ত। এরপর একটা শেষ বেগ ছিল, শেষ বেগ থেকে কতটুকু অতিক্রম করছে ওইটা বের করছি, এটা হচ্ছে S2। আর হচ্ছে বল প্রয়োগ করার মধ্যে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা হচ্ছে S1। তাহলে মোট দূরত্ব কত? সুতরাং মোট দূরত্ব S সমান S1 প্লাস S2। S1 এর মান হচ্ছে 175 প্লাস S2 এর মান হচ্ছে 408.33 মিটার। এটা যোগ করলে কত আসতেছে? মোট 175 583.33 মিটার। আমাদের উদ্দেশ্য ছিল কত মিটার? কত মিটার পর্যন্ত? একটু আমি প্রশ্নটা একটু দেখাই। উদ্দেশ্য আমাদের বক্সে ফেলানোর জন্য উদ্দেশ্য ছিল 584 মিটার পর্যন্ত, কিন্তু আমরা বল নিয়ে যেতে পারছি কত মিটার? 583.33 মিটার। তাহলে আমাদের উদ্দেশ্য সফল হলো না, আমাদের বলটা বস্তুতে এদিকে গিয়ে থেমে যাবে, আর একটুর জন্য বাক্সে
যাবে না। তাহলে আমাদের উদ্দেশ্য কি হবে না? আনসার হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে পাই উদ্দেশ্য সফল হবে না। যেহেতু 583.33 মিটার, এটার জন্য হয়েছে। এখন অঙ্ক এটুকু, এই নিয়মে মানে এটা বসলে তোমার অনেকগুলো অঙ্ক পারা যাবে। এই নিয়মটা তুমি প্রথমে পদার্থবিজ্ঞান করার জন্য প্রথমে চিত্র রেখে সবগুলো একটু বোঝার চেষ্টা করবা। আমার লেখাগুলো হিজিবিজি জানি, একটু বুঝে নিবা। পরবর্তীতে তোমার জন্য বোর্ডে ক্লাস নেওয়ার পরিকল্পনা আছে, যদি তোমরা যদি বুঝে থাকো। আমি এটা যেহেতু একটা মনে করো যে প্রথম শুরু করছি, একটা মানে ওপেনিং ক্লাস হিসেবে দিচ্ছি। এই পরবর্তীতে আমরা বোর্ডে ক্লাস নেব, যদি তোমরা যদি সারা দাও ওয়ান শট বা অন্যান্য ক্লাস। আমি একটু সামারি করে দিই। প্রথম হচ্ছে ঘর্ষণ সহগ বের করতে বলছে, আমাদের ঘর্ষণের সূত্রটা নিয়ে মাথায় নিয়ে আসতে হবে। তোমাকে ঘর্ষণ বের করতে বলছে, ঘর্ষণ সহগ বলছে মানে ঘর্ষণ সূত্র যেটা সেটা তোমার মাথায় নিয়ে আসতে হবে। এখান থেকে মান কি দেওয়া সেটা ডিফাইন করতে হবে। ডিফাইন করার পর তোমার সূত্র বসিয়ে তারপর ওই মানটা বের করতে হবে। এটাই হচ্ছে কাজ করার নিয়ম। এরপর তোমাকে উদ্দেশ্য বলছে, উদ্দেশ্য মানে এটা কি জানতে চাই যেটা দেখতে হবে। কিন্তু সরাসরি বলতে না, মিটার বলছে, বলেন তোমার উদ্দেশ্য মানে এই উদ্দীপকের উদ্দেশ্য কি? 584 মিটার। ওইটাই হচ্ছে তোমার দূরত্ব বের করতে হবে। দূরত্ব বের করার জন্য দুইটা পার্টে ভাগ করতে হবে। একটা হচ্ছে যখন বল প্রয়োগ করছি সেটা হচ্ছে এবি, আর হচ্ছে বল প্রয়োগ করে নেই বিসি পর্যন্ত, তখন একটা আদি বেগ থাকবে। এবি যেটা শেষ বেগ, ওইটা হচ্ছে বিসি এর আদি বেগ। ওইটা থাকবে, ওইটার জন্য একটা দূরত্ব অতিক্রম করবে, আর এটার জন্য আরেকটা দূরত্ব অতিক্রম করবে। এডিটের দূরত্ব যদি 584 মিটার সমান বা তার সমান হলে এটা উদ্দেশ্য সফল হবে। আর যদি সমান না হয়, সমান থেকে কম হলে মানে এটা অর্ধেক গিয়ে বস্তু থেমে গেছে, তাহলে উদ্দেশ্য সফল হবে না। প্রশ্ন হচ্ছে এতটুকু। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো।